ওম নমো শিবায়। ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 20 আগস্ট 1965, দ্বিতীয় পর্ব। মুজাফফরপুরের বাচ্চারা এখন সার্ভিসে নেমে পড়েছে। খুব অল্প সময়েই নিজেদের মধ্যে মিলে সার্ভিস চালাচ্ছে। কোথাও কোথাও তো টিচার ছাড়া একদম ছটফট করতে থাকে যে, বাবা আমরা পুরুষার্থ করতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে তো টিচার ছাড়াই সেন্টার চালাচ্ছে। আরে এতে তো ঢিলা হওয়ার কোনো কথাই নেই। বাবা মহামন্ত্র দেন যে, বাবা আর বর্ষা অর্থাৎ উত্তরাধিকারকে স্মরণ করো তো তোমরা রাজধানীর তিলক প্রাপ্ত করবে। মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা, গৃহস্থ ব্যবহারে কমল ফুল সমান থাকো। ভালোবেসে যতটা কাজ করাতে পারো, রাগ করে ততটা করা যায় না। অনেক মিষ্টি হও। বাবার স্মরণে সদা হাসি খুশি থাকো। দেবতাদের চিত্র দেখো কত হর্ষিত থাকে। এখন তোমরা জানো যে এ তো আমরাই ছিলাম। আমরা যারা দেবতা ছিলাম তারাই আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হই। এখন সঙ্গমে ব্রহ্মা বংশী হয়েছি। ব্রহ্মা বংশী তথা ঈশ্বর বংশী। বাবার বর্ষা অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্ত হয় মুক্তিধাম আর জীবন মুক্তিধামের। তোমরা এও জানো যে যখন দেবী দেবতাদের রাজ্য ছিল তো আর কোনো ধর্ম ছিল না, চন্দ্রবংশীয় ছিল না। এ তো বোঝার কথা, তাই না? আমরাই সেই, তার অর্থ তারা বের করেছে আত্মাই পরমাত্মা। এখন তোমরা জানো যে আমরা যারা দেবতা ছিলাম এরপরে ক্ষত্রিয় হয়েছি। আত্মা বলে যে আমরা আত্মা পবিত্র ছিলাম তো শরীরও পবিত্র ছিল। সে তো হলোই ভাইসলেস ওয়ার্ল্ড, এ হলো ভিশিয়াস ওয়ার্ল্ড। সুখধাম, দুঃখধাম আর শান্তিধাম, যেখানে আমরা আত্মারা নিবাস করি। আত্মারা হলো ভাই ভাই, তাই না? বলাও হয় যে চীনি হিন্দু ভাই ভাই, কিন্তু অর্থ বুঝতে পারে না। আজ ভাই ভাই বলে, কাল বন্দুক লাগাতে থাকে। আত্মারা তো সবাই হলো ব্রাদার্স। পরমাত্মা সর্বব্যাপী বললে তো সব ফাদার্স হয়ে যায়। ফাদারকে তো উত্তরাধিকার দিতে হবে, ব্রাদার্সকে বর্ষা নিতে হবে। রাত দিনের পার্থক্য হয়ে যায়। বাচ্চারা সন্ন্যাসীদেরও বোঝাতে পারে। প্রথমে প্রথমে এ তো বোঝাও যে ভগবান কাকে বলা হয়। তিনি হলেন পতিত পাবন, তার দ্বারাই পাবন হতে হবে। আমরা মনুষ্য থেকে দেবতা হতে চাই। গ্রন্থেও রয়েছে যে মানুষ থেকে দেবতা বানাতে ভগবানের সময় লাগে না। গায়নও করা হয় যে সেকেন্ডে জীবন মুক্তি। আমরা দেবতারা জীবন মুক্ত ছিলাম। আমরাই অসুর হয়ে যাই। রাবণ অসুর বানিয়ে দেয়। রাবণ রাজ্য দাপর থেকে শুরু হয়। দেবতারা বাম মার্গে চলে যায়। সেই স্মৃতিচিহ্নও রয়েছে। জগন্নাথ পুরীতে দেবতাদের কত নোংরা চিত্র রয়েছে। আগে তো এটা বুঝতে পারা যেত না, এখন কত বোঝা যায়। আশ্চর্য হতে হতো যে এখানে দেবতাদের সামনে এত নোংরা চিত্র কি করে রাখা হয়েছে। আর ভেতরে কালো জগন্নাথ বসে রয়েছে। শ্রীনাথ দ্বারেও কালো চিত্র দেখানো হয়। এ কেউই জানে না যে জগন্নাথের মুখমণ্ডল কালো কেন দেখানো হয়। কৃষ্ণের জন্য তো বলে দেয় তাকে সাপে কামড়ায়। রামের কি হয়েছিল? নারায়ণেরও শ্যামলা মুখমণ্ডল দেখায়। শিবলিঙ্গ কালো দেখায়। সব কালোই কালো। যেমন সৃষ্টি
তেমন দৃষ্টি। এই সময় রয়েছে সব পতিত কালো, তো ভগবানকেও কালো বানিয়ে দিয়েছে। এখন তোমরা বুঝে গেছো, তাই না? প্রথমে প্রথমে তো শিবের পূজা করা হতো, হীরের লিঙ্গ বানাতো। এখন তো সব জিনিস উধাও হয়ে গেছে। এ তো মোস্ট ভ্যালুয়েবল জিনিস। পুরনো জিনিসের অনেক মূল্য হয়। পূজা শুরু হয় 2500 বছর আগে, তো এতই পুরনো হয়। সব থেকে পুরনো চিত্র দেবতাদের। এরা তো বলে দেয় লক্ষ বর্ষের পুরনো জিনিস এটা। এখন তোমরা জানো যে 5000 বছর আগে ভারত সত্যযুগ ছিল। দেবী দেবতাদের রাজ্য ছিল। এখন কলিযুগ বিনার সামনে দাঁড়িয়ে রয়েছে। সবাইকে যেতে হবে। বাবাই সবাইকে নিয়ে যাবেন। ব্রহ্মার দ্বারা তোমরা ব্রাহ্মণ তৈরি হও। পরবর্তীতে তোমরা দেবতা হয়ে পালনা করবে। এইসব কথা কোনো গীতা ভাগবত আদিতে নেই। বাবা বলেন যে এই নলেজ লুপ্ত হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ আদি ত্রিকালদর্শী নয়। তাই পরম্পরা অনুযায়ী এই জ্ঞান কিভাবে চলতে পারে? তোমরাই এই সময় ত্রিকালদর্শী তৈরি হও। সত্যিকারের সেবাও তোমরা করো। তোমরা হলে আত্মিক সোশ্যাল ওয়ার্কার। তোমরা আত্ম অভিমানী তৈরি হও। আত্মাতে যে খাদ পড়ে রয়েছে তা কি করে বের হবে? বাবা হলেন জহুরীয়। সোনাতে খাদ পড়ে, তো বুঝতে পারে যে আত্মাতে খাদ পড়ার কারণে তম প্রধান হয়ে যাও। প্রথমে সিলভারের, পরে কপারের, আয়রনের খাদ পড়তে পড়তে আত্মা পতিত হয়ে গেছে। এখন আবার পাবন কি করে হবে? বাবা বলেন যে হে আত্মারা, মামেকম ইয়াদ করো, অর্থাৎ শুধুমাত্র আমাকে স্মরণ করো। নিজেকে আত্মা নিশ্চয় করো। পতিত পাবন বাবাই শ্রীমত প্রদান করেন। ভগবানুবাচ, হে আত্মারা, তোমাদের মধ্যে খাদ পড়ে গেছে। এখন তোমরা হলে পতিত। পতিতরা মহাত্মা থোড়াই হতে পারবে। এখন তোমরা আবার পবিত্র আত্মা কিভাবে হও সেটা বাবা বসে বোঝান। একটাই উপায় রয়েছে, শুধুমাত্র আমাকে স্মরণ করো। বাবা বলেন যে প্রিয় বাচ্চারা, তোমরা কি শুনছো? শুধুমাত্র আমাকে স্মরণ করো। এই যোগ অগ্নি দ্বারাই তোমাদের বিকর্ম দগ্ধ হয়ে যাবে। মুখ্য কথা হলো যোগ। কত যোগ আশ্রম রয়েছে। অনেক প্রকারের হঠযোগের চিত্র রয়েছে। বাবা কত সহজ করে বোঝান। এ হলো যোগের অথবা স্মরণের ভাট্টি। গৃহস্থ ব্যবহারে থাকো, ভোজন আদি বানাও, বাচ্চাদের দেখাশোনা করো। আচ্ছা, সকালে তো সময় হয়, তাই না? বলা হয় প্রভাতে রামের স্মরণ করো। আত্মাতে মন বুদ্ধি রয়েছে, তো আত্মা বলে যে হে আমার মন, এখন পরমপিতা পরমাত্মা রামকে স্মরণ করো। ভক্তি সবসময় সকালেই করে। তোমরাও সকালে উঠে বাবাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই বিকর্ম ভস্ম হবে। আত্মার ময়লা বের হয়ে তোমরা কাঞ্চন হয়ে যাবে। তখন তোমাদের কাঞ্চন কায়াও প্রাপ্ত হবে। এখন তো তোমাদের আত্মা 2 ক্যারেটেরও নয়। তোমরা জানো আমরাই দেবতা ছিলাম। 84 জন্মের হিসাব চাই, তাই না? ভারতের দেবী দেবতাদেরই নিতে হয়। বাবা বলেন, হে আত্মারা, তোমরাই প্রথমে এসে দেবতা হয়ে রাজ্য করতে। সত্যযুগ ছিল, এখন কলিযুগ, আবার সত্যযুগ হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এও বোঝানো হয়। কিন্তু
কল্পের আয়ুকেই জানে না। বাবা জিজ্ঞাসা করেন যে গোল্ডেন এজে আসবে নাকি না। বিষয় বৈতরণী নদীতেই কি ধাক্কা খেতে থাকবে? আমি এসেছি শ্রীমত দিয়ে তোমাদের শ্রেষ্ঠ বানাতে। সন্ন্যাসীদেরও তোমরা এ বোঝাতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চাদের প্রতি স্মরণ স্নেহ আর সুপ্রভাত। প্রিয় মাতা পিতার প্রতি আমাদের বাচ্চাদের তরফ থেকেও স্মরণ স্নেহ আর সুপ্রভাত। বরদান, ফরিস্তা ভব অর্থাৎ ফরিস্তা হও। ব্যাখ্যা, ফরিস্তাদের কখনো ফর্শ অর্থাৎ মাটির প্রতি আকর্ষণ থাকে না। এই এখনই আসলো আর এখনই চলে গেল। কার্য সমাপ্ত হয়ে গেলে এক মুহূর্ত দাঁড়ায় না। তোমরাও কার্য করার জন্য ব্যক্ত শরীরের আধার নিয়েছ। কার্য সমাপ্ত হলে আবার 1 সেকেন্ডে অব্যক্ত হয়ে যাও। এই প্র্যাকটিস হয়ে গেলে তখন ফরিস্তা বলা হবে। ওম নমঃ শিবায়।